আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আজকের এই কান্না দুঃখের না, সুখের। দীর্ঘ ৬২ দিন অসুস্থ থাকার পর ফাইনালি ডাক্তার আজকে আমার প্রেসক্রিপশনে কোনো ওষুধ লেখেননি। আমি মোটামুটি সুস্থ হয়ে বাড়ি আসার পর প্রতি ১৪ দিন পর পর আমার ডাক্তারি চেকআপ হতো এবং সেখানে আমার ওষুধের পাওয়ারের পরিমাণ কমিয়ে আনা হতো। এই গত ৬২ দিন আমার কাছে স্বপ্নের মতো কেটেছে। এর কারণ হচ্ছে আমি যে এত পরিমাণে অসুস্থ ছিলাম এটা আমি হয়তো ভাষায় প্রকাশ করে কাউকে বোঝাতে পারবো না। এটা আমি জানি এবং আমার পরিবারের লোকজন জানে এবং আমার কাছের মানুষেরা জানে যে আমি আসলে কী পরিমাণ অসুস্থ ছিলাম এবং মানসিকভাবে কতটা ভেঙে পড়েছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ তাআলা যা করেন তা অবশ্যই বান্দার ভালোর জন্যেই করেন। এটার স্পষ্ট নমুনা হচ্ছে আমার এই অসুস্থতা। এই অসুস্থতার মাধ্যমে আমি অনেক কিছু চিনতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি যেগুলি আমার আগে জানা ছিল না। আলহামদুলিল্লাহ, মানুষ চিনতেও অনেকটাই সাহায্য করেছে আমার এই অসুস্থতা আমাকে। জীবনে গাদি গাদি বই পড়ে যে শিক্ষা আমি না পেয়েছি, এই অসুস্থতা এই ৬২ দিনে আমাকে সেই শিক্ষা দিয়ে দিয়েছে। মানুষ চিনতে আমরা অনেক সময় ভুল করি। আমাদের কাছে মনে হয় ওই যে একটা কথা আছে না, দূর থেকে কাশবন ঘনই মনে হয়। যখন আপনি সেটার কাছে যাবেন সেটা আসলে হ্যাঁ, মূলত ঘন থাকে না, পাতলাই থাকে এবং কাছ থেকে কাশবন সুন্দর দেখায় না। আমার কাছেও কিছু মানুষ সেরকমই মনে হয়েছে। যারা থাক আর বলতে চাচ্ছি না। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক। আমি সবার জন্যে হেদায়েতের দোয়াই করি। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমি আমার যে কাজগুলি রয়েছে, অনলাইন বলেন, মিডিয়ার কাজগুলি বলেন, আমার খামারের কাজগুলি বলেন, আলহামদুলিল্লাহ সেই কাজগুলি আমি পরিপূর্ণভাবে শুরুও করে দিয়েছি। হয়তো আপনারা সেগুলি দেখতেও পাচ্ছেন। আমার এই অসুস্থতার কারণে আমি অনেকটা পিছিয়ে গিয়েছিলাম আমার খামারের ক্ষেত্রে বিশেষ করে। আমি সেখানে সময় দিতে পারিনি, কাজ করতে পারিনি। এখন অনেকটাই গুছিয়ে নিয়েছি। আপনারা নিয়মিত যারা ভিডিও দেখেন হয়তো জানেন। আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করতেছি। আমার এখানে হচ্ছে আমি ভাঙাতে ডাক্তার দেখাইছি। মূলত নিউরোসায়েন্সে ১ম এ আমি ডাক্তার দেখাইছি। নিউরোসায়েন্স থেকে ইবনে সিনাতে, ইবনে সিনার থেকে আমাদের এখানে ভাঙাতে আরকি। কারণ এখানে ডাক্তার শুক্রবারে আসে, যে কারণে হচ্ছে আমাদের উনাকে দেখানো হয় আরকি। আলহামদুলিল্লাহ, আমার এই কান্নার সময়টা আমি সারা জীবন আমার মনে থাকবে। এর কারণ হচ্ছে আমি ১ম যখন আপনাদের সামনে এসেছিলাম শুধু দোয়ার জন্যে আমার অসুস্থতা নিয়ে, তখন আমার কাছে মনে হয়েছিল হয়তো আমি আর কোনোদিন সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবো না ঢাকা থেকে। আলহামদুলিল্লাহ, আমি সুস্থ হয়ে বাড়ি ফিরছি এবং আমার সাথে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, এই মানুষগুলি অক্লান্ত পরিশ্রমে, যাদের কথা না বললেই না, তারা সার্বক্ষণিকভাবে আমার সাথে ছিলেন। বিশেষ করে সবুজ ভাইয়ের কথা কি বলবো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার মঙ্গল করবেন ইনশাআল্লাহ। দোয়া আসলে মন থেকে আসে। মুখে আমি কি বলবো? যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার সামনের দিনগুলি সুন্দর এবং সুগম করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।